আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কই শুনো, অসম্ভবের কিছু নাই, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়াত, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়াত, আকলে মরদম ই জাগা হইরা শাওয়াত, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়াত, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়াত, আকলে মরদম ই জাগা হইরা শাওয়াত। জুরে জুরে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লামা শায়ের ডাক দিয়ে কই শুনো, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়াত, আকলে মরদম ই জাগা হইরা শাওয়াত। আসমানের মালিক আল্লাহ তাআলা যাহা কিছু করতে চাই তা কিছু তিনি করে ফেলেন। পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তিদের জ্ঞান এই জায়গার ভিতরে শেষ হয়ে যায়, চিন্তা করে পাই না, গবেষণা করে পাই না এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি চেয়েছি এজন্য হয়েছে, আমি চেয়েছি এজন্য হয়েছে, আমি যদি না চাইতাম তাহলে হতো না। কথা কোন কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি চেয়েছি এই জন্য আমি আল্লাহ তাআলা করে ফেলেছি। আল্লাহ তাআলা যদি চান সব কিছু করে ফেলেন। কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা ডাকতে কই শুনো, যদি জান্নাতে যাইতে চাও এক নম্বরের গুণ হইতেছে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাসটা ঢুকায় দাও। আমি মালিকের সাথে দ্বিতীয় কাউকে মানবা না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে মেনে নিবা। খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবী বলে গেছে। কথা কোন কথা ঠিক ঠিক না? নবী আমার বলে গেছে শোনো, আমি পয়গম্বর মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ তাআলা আমি মুহাম্মদের মাধ্যমে নবুয়তের দরজায় তালা লাগায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবী হওয়ার চেষ্টা যদি কোনো ব্যক্তি করে সে ব্যর্থ হয়ে যাবে, নবী হতে পারবে না। আল্লাহ তাআলা দিয়ে কয় নবী হতে পারবা না, সাদিকিন হইতে পারবা, সলিহিন হইতে পারবা, শহীদ হইতে পারবা। তিনটা রাস্তা তোমাদের জন্য খোলা, তবে তোমরা নবীদের সাথে জান্নাতে যাইতে পারবা। নবী আগেই বলে গেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক দিয়ে কয় আমি নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও আমি নবীর সুন্নতের উপর আমল লাগায় দাও। কথা কোন কথা ঠিক ঠিক না? এ হযরত আবু বকর নবীর কদমে কদমে পা রেখে নবীর পাশে শুয়ে আছে, নবীর সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়া দাঁড়ায় যাবে। এ নবীর পাশে শুয়ে আছে হযরত উমর, নবীর কদমে কদমে পা রেখে জান্নাতের উপযুক্ত বান্দা হয়ে গেছে। আমরা তো হইতেছি 1450 বছরের পরের উম্মত, নবীর থেকে অনেক দূরত্ব আমাদের থেকে। কথা কোন কথা ঠিক ঠিক না? নবী ডাক দিয়ে কয় ওরে আমার উম্মত শুনিয়া নে, দিলের ভিতরে কোনো ব্যথা নিবি না, দিলের ভিতরে কোনো কষ্ট নিবি না। তোরা যদি আমি নবীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তোরা বসবাস করো, যদিও তোরা আমি নবীর থেকে শত শত বৎসর পরে জন্মগ্রহণ করেছ, আবু বকর যেমন আমার হাতটা ধরে জান্নাতে চলে যাবে, উমর যেরকম ভাবে আমার হাতটা ধরে জান্নাতে চলে যাবে, উসমান আমার হাতটা ধরে জান্নাতে চলে যাবে, আলী আমার হাতটা ধরে জান্নাতে চলে যাবে, বেলালে হাবশি আমার উটের রশিটা টেনে টেনে জান্নাতে চলে যাবে, হাসান হুসাইন আমি নানার দুইটা হাত দুই পাশে ধরে জান্নাতে চলে যাবে। ও 14.5 বছর পর উম্মত আগত উম্মত তোরা কষ্ট নিবি না।
আমি নবীও তোদের থেকে শত শত হাজার মাইল দূরে শুয়ে আছি, কিন্তু তোদেরকে কিন্তু আমি ভুলি নাই। নবী আমার আজও রওজার ভিতরে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর যেমন আমার হাত ধরে জান্নাতে চলে যাবে, উসমান যেমন হাত ধরে জান্নাতে চলে যাবে, এ সাহাবায়ে কেরাম যেমন আমার হাতটা ধরে জান্নাতে চলে যাবে, তোরা আমার হাতটা ধরে জান্নাতে চলে যাইতে পারবি যদি আমল করে একটা। নবী আমার ডাক দিয়ে কয়, আমলটা হইতেছে মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে যাবি। শর্ত হইতেছে একটা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে ভালোবাসবি, আমি নবীর আদর্শ মানার মাধ্যমে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু হ্যাঁ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা গো মা, গভীর মনোযোগ ধরে শুনিয়া নাও। আজকে নওজোয়ান যুবক তোমার ভিতরে নবীর আদর্শ নাই। ও বৃদ্ধ বাবা, তোমার ভিতরে নবীর আদর্শ নাই। ও পর্দার মা বোনেরা, আপনাদের ভিতরেও নবীর আদর্শ নাই। যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে বারবার কথা বলি, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে বারবার দেখা দেই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবীর আদর্শ হইতেছে বেপরদায় চলা যাবে না। আজকালের মহিলা পর্দা করতেই চাই না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বোরকা গায়ে দিতেই চাই না, হিজাব লাগাইতেই চাই না, হাত মোজা পা মোজা পরতেই চাই না। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগের মহিলা যারা আজও বেঁচে আছে, যাদের বছর 70 হয়ে গেছে 80 হয়ে গেছে, এরা আজও পর্যন্ত নিজের ফেসটা বের করে রাস্তায় ঘুরে না, চলে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এমনকি মানুষের সাথে ধাক্কা লাগবে দূরের কথা, ওই মহিলারা মানুষের ছায়ার উপরও পাড়া দেয় না। মানুষদেরকে তাজিম করে সম্মান করে রাস্তার নিচ দিয়ে হেঁটে যায়, কোনো মানুষের দিকে তাকায় না। কিন্তু বর্তমান যুগের মানুষগুলো, মেয়ে মানুষগুলো নওজোয়ান যুবকদের সাথে ধাক্কা দেই তো দেই, হুজুরদেরকেও পাত্তা দেয় না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? যুবকদের সাথে ধাক্কা লাগায়, হুজুরদের সাথেও ধাক্কা লাগায় দেয়। পর্দা পুশিদার কোনো বালাই নাই। কথা বললেই কই আপনার মন খারাপ, এই হুজুরের মন ভালো না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? না না, তুমি এমন করতেছো, তুমি হইতেছো দাইয়ুস। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। নবী আগেই বলে গেছে, কোন দাইয়ুস মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আজকে সমাজে সমাজে ঘরে ঘরে দাইয়ুস মহিলার অভাব নাই, দাইয়ুস পুরুষের অভাব নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? পেশ লাগছে, মহিলা না দাইয়ুস হয়, পুরুষ আবার দাইয়ুস কেমনে হয়? হ্যাঁ, বর্তমান সুযোগ, এই সময়ের ভিতরে, যুগের ভিতরে মহিলারা যেমন দাইয়ুস, পুরুষগুলো ওরকম দাইয়ুস হয়ে গেছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মহিলাগুলো পুরুষদের সাথে ধাক্কা লাগানোর চান্স খুঁজে, আর পুরুষগুলো, যুবকগুলো মাইয়া মানুষের সাথে ধাক্কা লাগানোর চান্স করে সমান। এরা হইতেছে দাইয়ুস। নবী বলছে, আল দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে তো দূরের কথা, নবী ডাক দিয়ে কয় জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দাইয়ুস যেন এলাকার ভিতরে না হয়, এজন্য এলাকার ভিতরে মাদ্রাসার ব্যবস্থা করা হয়, কোরআনের তালিমের ব্যবস্থা করা হয়। কোরআনের তালিমের কাছে বসলে মানুষ ইমানদার হয়, দাইয়ুসিয়ত দূর হয়ে যায়। কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার ভিতরে আয়াত নাজিল করছে, তোমরা দাইয়ুস যদি দূর করতে চাও, তোমরা উলামায়ে কেরামের কাছে যাও, যারা জানে তাদের কাছে যাও। তোমরা যেহেতু জানো না, জানার জন্য যাও।
জানে কারা পৃথিবীর বুকে দামি মানুষ যারা, কথা কোন কথা ঠিক কি ঠিক না? দামি মানুষ কারা? এ বাবা, ডাক্তার হইলেই দামি হওয়া যায় না, ডক্টরেট পাস করলে দামি হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে দামি হওয়া যায় না, ব্যারিস্টার হইলে দামি হওয়া যায় না, কথা কোন কথা ঠিক কি ঠিক না? পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি FRCS করলেও দামি হওয়া যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শুনো, দাবি হইতেছে তারা, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছি ঈমানদারদের ভিতরে, তারা হইতেছে দামি, এরা হইতেছে সর্বোচ্চ দামি, কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবী ডাক দিয়ে কই, শুনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যে কুরআন পড়ে এবং যে কুরআন পড়ায় তারা হইতেছে সব থেকে দামি। প্রশ্ন করতে পারেন, হুজুর আমি এখানে বসে আছি, আমি কি দামি না? হা হা, আপনারাও দামি। প্রাথমিক অবস্থায় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে হইতেছে দামি, কারণ আশরাফুল মাখলুকাত, কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই আশরাফুল মাখলুকাতের ভিতরে যারা ইমানদার, এরা হইতেছে দামি। 2 নম্বরের স্টপ, 1 নম্বরের স্টপ হইতেছে ইমানদারদের ভিতরে আল্লাহ তাআলা যার সিনাটাকে গ্রহণ করিয়া, পছন্দ করিয়া কুরআনের ইলম ঢুকায় দিছে, হাদিসের ইলম ঢুকায় দিছে, নবী রাসূলদের আখলাক ঢুকায় দিছে, এরা হইতেছে পৃথিবীর বুকে চূড়ান্ত পর্যায়ে দামি বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরআনের হাফেজ দামি, কুরআনের আলেম দামি। এজন্যই তো মসজিদের ভিতরে হাফেজ সবকে ইমাম বানায় দেন, এই জন্যই তো আলেমকে মসজিদের ইমাম বানায় দেন, এই জন্যই তো আলেমকে, কুরআনের হাফেজকে, আলেমকে ওয়াজ মাহফিলের বক্তা বানায় দেন, কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যই তো বিবাহ শাদীর ভিতরে আলেমকে নিমন্ত্রণ করেন, হুজুর বিয়াটা পড়ায়া সহি করে দেন, কথা কোন কথা ঠিক কি ঠিক না? মুখতাসার করে বলতেছি, আমি আরেক দিকে চলে যাব, যেহেতু আমার সময় একেবারে কম, মানুষও কম, সময়ও কম, কি আলোচনা করব? আগা মাথা খুঁজে পাওয়া বড় মুশকিল, কথা কোন কথা ঠিক কি ঠিক না? আবার আরেকটা জুস লাগাই দিছে, ওদিকেও আবার যাইতে হবে মাদ্রাসার জন্য। এই জন্য যতক্ষণ মাহফিল চলবে আপনারা সকলে আছেন নাকি যাবেন? কথা কয় না, থাকবেন না ভাগবেন? আখেরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন না? থাকবেন না? থাকবেন? হাত উঠেছেন কে? আখেরি মোনাজাত পর্যন্ত আপনাদের মাঝে প্রধান বক্তা চলে আসবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব আরিফি ওয়েটিংয়ে আছে, একটু পরে আপনাদের সামনে তাশরিফ আনবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হজরত আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে একটু রাবেতা মিল মোহাব্বতের জন্য এদিক সেদিক যাইতেছি, কারণ সময় কম, কোনো পয়েন্টের ভিতরে ঢোকার সুযোগ নাই, কথা কোন কথা ঠিক কি ঠিক না? এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইলম দান করার মাধ্যমে তোমাদেরকে দামি বানায় দিছি। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এমন দামি বানায় দেয়, ইলমের কারণে মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দার শরীর থেকে সুঘ্রাণ বের করে দেয়, বান্দার মুখ থেকে সুঘ্রাণ বের করে দেয়, বান্দার সাথে স্বপ্নে যুগে নবীর সাক্ষাৎ দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মসজিদে নববীর ভিতরে একজন ইমাম, যার নাম হইতেছে ইমামে আসিম রহমতুল্লাহি আলাইহি। মুখতাসার করে আলোচনায় ঢুকতেছি, আলেমের ফজিলত, কোরআনে হাফেজের ফজিলত। এ বাবা, আলেম হইতে পারে নাই, কোরআনের হাফেজ হইতে পারেন নাই, দিলের ভিতরে কষ্ট নিবেন না। নবী ডাক দিয়ে বলছেন, কুন আলিমান,
আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। আলেম হও নাই আলেমের ছাত্র হও, আলেমের সাথে সম্পর্ক করো, আলেমের সাহায্য সহযোগিতা হও, আলেমের হিতাকাঙ্ক্ষী হও, সফলতার জীবন পেয়ে যাবা। আর যদি আলেম হইতে পারো নাই, আলেমের সাথে সম্পর্ক করতে পারো নাই, আলেমের সাথে বুদ্ধি পরামর্শ করতে পারো নাই, মুহাব্বত রাখতে পারো নাই, দুশ্মনী করেছো, নবী ডাক দিয়ে কই খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি আলেমের সাথে দুশ্মনী রাখবে, শত্রুতা রাখবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস করে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম হইতে পারেন নাই, একটা মাদ্রাসার ছাত্র লেখাপড়া করে, এই মাদ্রাসার ছাত্রটা বড় এতিম, ছাত্রের মাথার উপর হাত বুলিয়ে দেন, ও বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, মা আসেনি, বাবা আসেনি, একটু পরামর্শ করেন, একটু ভালোবাসা দেন, মোহাব্বত দেন। কোরআনের ছাত্রকে এইটুক মোহাব্বত যদি দিতে পারেন, কিছু দিতে পারেন নাই, আপনি বড় অসহায় দরিদ্র গরিব, 5 টাকা দিতে পারেন নাই, এক বেলার খাবার দিতে পারেন নাই, মাদ্রাসার ছাত্র তলবে আলেম, যাদের জন্য আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতা, পৃথিবীর সমস্ত কুল কায়নাতের ভিতরে আমার মালিক আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাত এই ছোট ছোট তলবে আলেমদের জন্য দোয়া করে, আল্লাহ এ তোমার কোরআন পড়ে, তোমার হাবিবের আদর্শ করা সুন্নাহগুলো পড়ে, হাদিস পড়ে, আল্লাহ তাকে তুমি আলেম হিসেবে কবুল করিয়া নাও, তাকে মাফ করিয়া দাও, তার পরিবার সদস্য মেম্বার যারা আছে এদেরকে মাফ করিয়া দাও, একে যারা সাহায্য সহযোগিতা করে, এদেরকে যারা স্নেহ করে, ভালোবাসা দেয়, এদের খাবারের ব্যবস্থা করে, এদের বাসস্থানের ব্যবস্থা করে, এদের কাপড়ের ব্যবস্থা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এদেরকে মাফ করিয়া দাও, এদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করিয়া নাও। জোরে জোরে বলে আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ও তুমি অমুক গ্রামের মানুষ ছিলা, তুমি ওই 5 টিকরি হাট এলাকার মানুষ ছিলা, তোমার ওই এলাকার ভিতরে জাকারিয়া আরাবিয়া ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা ছিল, কথা কোন কথা ঠিক কি ঠিক না? ওই জাকারিয়া আরাবিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভিতরে কত এতিম আমার কুরআন তেলাওয়াত করেছে, আমার হাবিবের আদর্শগুলো ছিল নিজেদের দিলের ভিতরে ফিটিং করেছে। ওই মাদ্রাসার ভিতরে আমার কোরআনের পাখিটা, কোরআনের ছাত্রটা রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে গেছে, তুমি তো ঘরের ভিতরে ভালো ভালো খাবার খেয়েছো, আমার কোরআনের ওই পাখিটা মাদ্রাসার ভিতরে ফ্লোরের ভিতরে শুয়ে গেছে, একটা লেপের ব্যবস্থা নাই, একটা কম্বলের ব্যবস্থা নাই, একটা ঘরের ব্যবস্থা নাই, ভালো গোসলের ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই, ভালো সিলিংয়ের ব্যবস্থা নাই, গায়ের ভিতরে শীতের বস্ত্র নাই। ওই মাদ্রাসার ছাত্রগুলোকে দেখেছো, তারা কোরআন পড়েছে, ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি মালিকের দরবারে তোমাদের জন্য দোয়া করেছে। ওই ছাত্রগুলো কত কষ্ট করে কোরআন পড়েছে, তোমার এলাকার ভিতরে এসেছিল, তোমরা তাদেরকে স্নেহ করো নাই, মায়া মমতা করো নাই। আজকে যদি মায়া মমতা করতি, আমি আল্লাহ তাআলা এই ওসিলায় তোদেরকে মাফ করে দিতাম। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই যে আপনারা বসে আছেন, আপনাদের ভিতরে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাবা দোয়ার আবদার জানায়, রে সন্তান আমি মা কবরের ঘর কিন্তু ভালো নেই, আমি বাবা কিন্তু কবরের ঘর ভালো নেই। আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দিয়েছেন ইলম দেওয়ার মাধ্যমে, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? ওরে সন্তান, আজকে ওই মাদ্রাসার ছাত্রগুলো না খাইয়া, না বিছানা পাইয়া, শীতের ভিতরে একটা ল্যাপ নাই, কম্বল নাই, ভালো একটা কার্পেটের ব্যবস্থা নাই। আমার ওই কোরআনের পাখিগুলো মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে, রে সন্তান
আমি মা এমন কি অন্যায় করলাম, অপরাধ করলাম? আমি মায়ের কথাটা কি একটাবার মনে পড়ে না? আমি বাবার কথা কি একটাবার মনে পড়ে না? ওরে সন্তান, ওই মাদ্রাসা ছাত্রদের জন্য যদি তোরা কিছু করতি, আল্লাহ তাআলা এই ওসিলায় আমি মার কবরটা জান্নাতের বাগান বানায় দিত। আল্লাহ তাআলা এই ওসিলায় আমি বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিত। ওরে আমার সন্তান, আমি মা তোর জন্য বড় পাগল ছিলাম, আমি বাবা তোর জন্য বড় পাগল ছিলাম রে সন্তান। আমি বাজার থেকে দামি দামি সুন্দর পছন্দের লুঙ্গি কিনে এনেছি। ও বাবা, আমি ওই লুঙ্গিটা পরি নাই, আমি তোমাকে দিয়েছি রে আব্দুর রহমান, ওরে আব্দুর রহিম, এই যে লুঙ্গিটা তুমি পরিয়া নাও, তুমি পরো দেখি তোমাকে কেমন লাগে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বাবা লুঙ্গিটা না পরে আপনাকে আমাকে দিয়ে দিছে পরার জন্য, আপনাকে আমাকে বাবা সুন্দর করে সাজানোর জন্য দামি দামি সাধ্য অনুযায়ী পোশাক কিনে দিছে। সুন্দর সুন্দর ঈদের দিনের ভিতরে বন্ধুদের সাথে চলবে, এই জন্য দামি গেঞ্জির ব্যবস্থা করেছে, জামার ব্যবস্থা করেছে, প্যান্টের ব্যবস্থা করেছে, জুতার ব্যবস্থা করেছে, সুন্দর একটা কালারিং একটা টুপিরও ব্যবস্থা করেছে। হাতের ভিতরে খালি থাকবে না, না না বাবা সহ্য করতে পারে না। সন্তানের জন্য বাবা হাতের ভিতরে একটা ঘড়ি পরার জন্য কেসিও ঘড়িও কিনে আনছে। কথা কোন কথা ঠিক ঠিক না? চোখটা খালি থাকবে, অন্য সন্তানগুলো রঙিন চশমা চোখ দিয়ে পর ঘুরবে। আমার সন্তানের চোখে যদি চশমা না থাকে, আমার সন্তানের হাতে যদি ঘড়ি না থাকে, আমার সন্তানের বড় কষ্ট হবে, দিলের ভিতরে কষ্ট পাবে। এই জন্য বাবা নিজের জন্য জামা কিনে না, লুঙ্গি কিনে না, জুতাটা পর্যন্ত কিনে নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? নিজের বাবা পুরান লুঙ্গিটা পরে ঈদগাহের দিকে ঈদের নামাজ পড়ার জন্য চলে গেছে। আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই বেরাদর সকলে ডাক দিয়ে কইরা, আব্দুর রহিম, আজকে ঈদের দিন তোমার পরনে নতুন লুঙ্গি নাই, গায়ের ভিতরে নতুন জামা নাই কেন, সুন্দর নতুন টুপি নাই কেন, নতুন জুতা নাই কেন? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কইরে, আমি বড় এলাকার ভিতরে হত দরিদ্র, বড় গরিব। কথা কোন কথা ঠিক ঠিক না? আমি যদি আমার নিজের জন্য জুতা কিনি, সন্তানের জুতা কিনা হবে না। আমি যদি নিজের জন্য একটা শার্ট কিনি, আমার সন্তানের জন্য শার্ট কিনা হবে না। আমি যদি আমার জন্য একটা টুপি কিনি, আমার সন্তানের জন্য টুপি কিনা হবে না। আমি যদি আমার জন্য জুতা কিনি, আমার সন্তানের জন্য জুতা কিনা হবে না। এই জন্য আমি বাবা আমার টুপির দিকে খেয়াল করি না, জামার দিকে খেয়াল করি না, লুঙ্গির দিকে খেয়াল করি না, আমার জুতার দিকে খেয়াল করি না। আমি আমার সন্তানের মুখে, সন্তানের জন্য সব কিছু কিনে এনেছি। আমার জন্য কেনার মতো কোনো কিছু হয় নাই, টাকা নাই পকেটে। কথা কোন কথা ঠিক ঠিক না? এমন মা এমন বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া মাটির ঘরে চিরদিনের জন্য এতিম হয়ে পড়ে আছে। ওই মা কবর থেকে ডাক দিয়ে কই, রে বাবা, দুনিয়াতে যেখানে যাও না কেন, আমি মায়ের মতো আপন কাউকে পাবি না, আমি বাবার মতো আপন কাউকে পাবি না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজবি, পাবি না। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে পাবি না সারা বিশ্ব ঘুরে। কথা কোন কথা ঠিক ঠিক না? বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা বিশ্ব ঘুরে। কথা কোন কথা ঠিক ঠিক না? কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, কন্যা কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, মায়ের মতো এত আপন
কেহ নাই বাবার মতো এত আপন। সকলেই কোন কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই নিছেন মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছেন মায়ে মানিয়া। কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার মা বোনেরা, আমার জানা নাই কে মা হারায়া কে বাবা হারায়া এতিম হয়ে বসে আছেন আমি জানি না। মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন। মা বাবা কবর থেকে দুয়ার আবদার জানায়। আজকে মাদ্রাসার উদ্যোগে জাকারিয়া আরবি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, ওই মাদ্রাসার জন্য আমি মার জন্য যদি কিছু করতি, আমি বাবার জন্য যদি কিছু করতি, ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিত। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য সময় কম, মুখতাসার করে আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য চাইতেছি। এমন কোন নওজোয়ান যুবক ভাই আছেন, এমন কোন আমার বৃদ্ধ বাবা আছেন মা হারায়া ফেলছেন, মার কথা বারবার মনে পড়িয়া যায়। হুজুর, আমার মা যদি আজকে জীবিত থাকতো, আমি আমার মার জন্য নিজের কলিজাটা বের করে টুকরা টুকরা করে কেটে কেটে বুনা করে খাওয়াইতাম। হুজুর, আজকে আমার যদি মা থাকতো, মাকে সবসময় মাথায় রাখতাম, মাকে কষ্ট দিতাম না। মা নাই, দিলের ভিতরে বড় কষ্ট। মা যে বিছানায় ঘুমাইছে, ওই খাটটা আজও পরে আছে। মা যেই পান পাত্রে পানি পান করেছে, ওই গিলাসটা আজও পরে আছে। মা যেই পানের বাটার ভিতরে পান রেখে খেয়েছে, পানের বাটাটা আজও আছে। কথা কোন কথা ঠিক ঠিক না? মার পছন্দের জিনিসগুলো আজও ঘরে আছে, বাবার পছন্দের জিনিসগুলো আজও ঘরে আছে। সন্তান যখন ঘরের ভিতরে যায়, মার স্মৃতিগুলো দেখার পর সন্তানের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করিয়া দেয়, দিলটা ভেঙে যায়। আহারে, আজকে দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা জীবিত থাকতো, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, এলাকার কোনো মানুষ আমার সাথে দুশ্মনী করতে পারতো না। আমি বিপদে পড়লে আমার মা পাগলের মতো পাগল পাড়া হয়ে যাইতো, আমার বাবাটা পাগলের মতো পাগল হইয়া দৌড়াদৌড়ি করতো বিপদ থেকে রক্ষা করার জন্য। মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। মা আমাকে সারা খাবার খাই নাই, আমি যখন বাড়ির বাহিরে গেছি, মা আমাকে রেখে ঘুমাই নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? এমন দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই দুঃখিনী মায়ের রুহের মাগফিরাতের জন্য, দুঃখিনী বাবার রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা হবে, ঘরের ব্যবস্থা হবে, কার্পেটের ব্যবস্থা হবে, বাসস্থানের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা মা বাবার কবরে সদকায়ে জারিয়া সবগুলো পৌঁছাইয়া দিবে। এর ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনটা হইতেছে 30 পারা। কথা কোন কথা ঠিক ঠিক না? জোরে কথা বলেন, কত পারা? এই মিয়া জোরে কোন কত পারা? আল্লাহর কোরআন 30 পারা। আমি 30 জন মানুষ আপনাদের কাছ থেকে চাইব, যদিও মানুষ কম।
দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ কথা কন কথা ঠিক ঠিক না। ক্ষেতের মতো এক পাখি খেতে যথেষ্ট, 10 পাখি ক্ষেতের কোনো প্রয়োজন নাই। ছেলের মতো একটা ছেলে হলেই যথেষ্ট, 5 সন্তানের দরকার নাই। কথা কন কথা ঠিক ঠিক না। এই জন্য অল্প মানুষের ভিতরে বাঙ্গা ক্ষেতের ভিতরে একটু ডাটা চাষ করতে চাই, চাষ করা যাবে তো ইনশাল্লাহ? কথা কয় না, চাষ করতে দিবেন? ক্ষেতটা তো হইতেছে বাঙ্গা, কতক্ষণ কথা ঠিক কি ঠিক না। এর ভিতরে একটু চাষ করব ডাঙ্গা, ডাঙ্গা চাষ করতে দিবেন? কথা কয় না, দিবেন? দেখি তো কে কে দিবেন। লিল্লাহি তাকবীর, হাত উঠান। আরে হাত উঠায় না দেখি, এই কই যায়? টাঙ্গাইলে মানুষ কি বুঝে না নাকি? আমার কথা বুঝতেছেন? বুঝছেন? হাত নামান। মা চলে গেছে, বাবা চলে গেছে, অল্প মানুষের ভিতরে আপনারা একটু হাত উঠান যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। এমনও সন্তান এই জায়গার ভিতরে আছেন যিনি বাড়িতে গিয়ে মাকে ডাকবে, মাকেও পাবে না, বাবাকে ডাকবে, বাবাকেও পাবে না। বড় এতিম। কথা কোন কথা ঠিক ঠিক না? মা হারাইছেন, বাবা হারাইছেন, এমন সন্তান কারা কারা আছেন? 2টা হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। হাত উঠান। যার মা নাই, বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, এই মা বাবা যারা হারাইছেন, এতিম, দিলের ভিতরে বড় কষ্ট হারায়। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? আপনি যেমন আপনার সন্তানকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবেসে সন্তানের জন্য বাজার থেকে বড় বড় মাছ কিনে আনেন, দামি দামি পোশাক কিনে আনেন। আপনিও যখন ছোট ছিলেন, আপনার মা বাবা তাদের সাধ্য অনুযায়ী আপনার আমার জন্য ব্যবস্থা করেছে। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? আজকে ওরা এতিম হইয়া কবরে শুয়ে আছে। ওই মা বাবার নামে 30 জন মানুষ আল্লাহ তাআলার কোরআনের 30টা পারা 30 জন ব্যক্তি নেবেন, 5,000 করে টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহর কোরআনের একটা পারা নেবেন, 5,000 টাকা দান করবেন। কোরআনের মাদ্রাসার খেদমত হবে। আপনার টাকার মাধ্যমে ঘর হবে, দরজা হবে, কার্পেটের ব্যবস্থা হবে। এতিম অসহায় ছাত্রের গায়ের ভিতরে দামি পোশাক লেগে যাবে। অসুস্থ বাস্তার ওষুধ কিনা হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য নিজের মার নামে, বাবার নামে 1 নাম্বার মানুষটা আছেন যে হুজুর কোরআনের 1 নাম্বার পারা নিয়ে কোরআনের আমি সদস্য হয়ে গেলাম। ও হুজুর আমি কোরআন পড়তে পারি নাই, ও হুজুর কোরআন পড়তে পারি নাই, আমি কোরআনের একটা পারা নিয়ে একটা কোরআনের সদস্য হয়ে গেলাম। 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করলাম। আলেমদের পিছনে খরচ হবে, হাফেজে কোরআনের পিছনে খরচ হবে। এই ওসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করেন। নিয়ত যদি খালেস হয়, আল্লাহ রাসূল ডাক দিয়ে কই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করবা, অল্প নেকের কাজ করবা, নিয়তটা পরিশুদ্ধ করবা। অল্প আমল খাঁটি নিয়তে যদি ভালো কলব নিয়ে যদি করতে পারো, অল্প আমলের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতে ঢুকানোর ব্যবস্থা করবে। জোরে জোরে মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন